কোন মানুষ তেলাওয়াত করে, তেলাওয়াত শুনে, অর্থ পড়ে, অর্থ যদি শুনে, যত সামান্য তাফসীর যদি পড়ে, তাফসীর যদি শুনে, তাহলে একটা আয়াতের বিনিময়ে রাসূল সহিহ মিশকাতের মধ্যে বললেন নগদ 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। আপনারা কি জানেন সওয়াব কত বড়? এই যে বক্তারা নেকি নেকি বলে, হুজুরেরা নেকি নেকি বলে যে বা তোর 50টা নেকি হবি রে, টাকা 5000 মাঝে সাথ দে, তোর একেবারে জান্নাত, তোর একদম অনেকগুলো নেকি হবে। আপনারা কি জানেন নেকি কি ছাছিলের সমান খাবা, তরমুজের সমান? কথা বল না কেন? এই টেবিলের সমান একটা করে নেকি। আমি গত 7-8 প্রত্যেক বছর আমি যাও, সারা বাংলাদেশ চষে বেড়ানো মানুষ। আমি গত 7-8 বছর আগে মাহফিল শেষ করে বাসায় আসছি রাত 3:30টায়। তো বাসার মধ্যে ঢুকে আমার মাথার মধ্যে মনে হয়েছে কি নেকি নেকি বলে হুজুরের, এই নেকি কত বড়। আমি নেট খাটা শুরু করে দিলাম, পাই না। আল্লামা জাহরুল্লাহ জমকশরী রহমাতুল্লাহ আলাইহির হায়াতুল হাইওয়ান কিতাবের প্রথম খণ্ড খুললাম, দেখলাম উনি লিখতেছেন একটা করে নেকি তুর পর্বতের সমান। একটু আওয়াজ দেন না সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি চিন্তা করতেছি তাহলে তুর পর্বত কত বড়, এই তুর পর্বত তো আমার জানা দরকার। এখন তো ইতিহাসের কিতাব খোলা লাগবে। অধ্যাপক কিয়ানি লিখতেছেন তুর পর্বত প্রস্থ হলো 300 কিলো, দৈর্ঘ্য হলো 300 কিলো। বলেন না ভাই, জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। ওই দৌড়হাটবাসী, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীর আমলনামায় যদি 7টা তুর পর্বত তুলে দিয়ে দেয়, অন্য কিছুর দরকার নাই, 7টা নেকির বাদৌলাতেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে একটা আয়াতের যদি অর্থ তাফসীর তেলাওয়াত শুনেন 500 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। নামাজ আমরা সকলে পড়ি, কয়জনের নামাজ কবুল হয়? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারটা কবুল হয়? আমি বলতে পারবো না, আমার বাপও বলতে পারবে না। নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা বল না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন, তাহলে সওয়াব হবে। আলোচনা তেলাওয়াত হয়ে গেছে, এখন অর্থের দিকে দেখেন। প্রিয় ভাইরা আমার, কোরআনের তাফসীর করতে গেলে 19টা ইলমের প্রয়োজন হয়। আমি মানুষটা দেখতে যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। তবে আল্লাহ পাক মোটামুটি যা দিয়েছে তার থেকে বলার প্রয়াস পাবো। তবে যা বলবো যদি মনোযোগের সহিত শোনেন, আমি আল্লাহর কাছে দোয়া করবো আজকের মাহফিল যেন আমাদের নাজাতের জরিয়া হয়ে যায়। বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 19টা ইলমের মধ্যে যেটা মাস্ট বি জানতেই হবে তার নাম হলো নুজুলুল কোরআন। আল্লামা জাহরুল্লাহ জমকশরী রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে শানে নজুল লেখেন, নবুয়তের 7ম বৎসরে মক্কাতে যেই সময় রাসূলের সঙ্গে মাত্র 57 জন মুসলমান, 57 জন সাহাবী, এর মধ্যে 2 জন শিশু, 7 জন নারী, বাদ বাকি আবাল বৃদ্ধ বনিতা মিলে সব মিলে 57 জন মানুষ। এমন সময় মক্কার জমিনে সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা নাযিল হয়। প্রিয় জামুরহাটবাসী দিলের কান লাগান, আমাদের বাংলাদেশের জমিনে যেখানে এমপি মন্ত্রীরা বসে বসে রাইফা পাস করে, ওয়াজাতা নিজেদের তৈরি করা ট্রাইব্যুনাল গঠন করে, এই যে জাকাত সাফর মারে মারে হা হা বলে পাস করে, তার নাম হলো সংসদ ভবন। আমার কথা কি মিথ্যা নাকি? তাহলে আপনারা হা বলতে সমস্যা কি? কথা বলেন না, ঠিক করে বলেন। আমাদের দাদা বাবুর দেশ ভারতের মধ্যে যে জায়গায় এমপি মন্ত্রীরা বসে আইন পাস করে তার নাম হলো বিধানসভা। আমেরিকায় যে জায়গায় বসে এমপি মন্ত্রীরা বিধান পাস করে তার নাম হলো হোয়াইট হাউস। আর এই রকম আবু জেহেলেরও একটা সংসদ ভবন ছিল যার নাম ছিল দারুন নদওয়া। 11 জন উপদেষ্টা মিলে রাতের অন্ধকারে আবু জেহেল মিটিং করে। এদিক দেখেন, ওলামায়ে কেরাম যারা আছেন একটু মনোযোগ দেবেন। ওলামায়ে কেরাম যারা সমস্ত কথা বুঝতেছে তারা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। জি, 1 নম্বরে মক্কার জমিনে ওই 11 উপদেষ্টার মধ্যে 1 নম্বরে ছিল ওলীদ বিন মুগিরা, 2 নম্বরে আখনাস বিন শুরাইব, 3 নম্বরে রাকিস বিন উমরা, 4 নম্বরে কাব বিন আশরাফ, আর 5 নম্বরে আবু জেহেল। এই রকম 11 জন প্রধান উপদেষ্টা নিয়ে
দারুন নদওয়ার সংসদ ভবনে আবু জেহেল রাতের অন্ধকারের মধ্যে পাশ করে দেয় যে আমার এত বাহিনী, হুন্ডা বাহিনী, গল্লিব বাহিনী, হুন্ডা বাহিনী থাকবে, এদের টিএডির জন্য প্রত্যেক দিনে 1000 করে টাকা দেওয়া হয়, ট্যাঙ্কি তেল দিয়ে ফুল করে দেওয়া হয়। এরপরে বিরিয়ানি বাহিনী, নানান রকমের এত বাহিনী আমার মক্কার জমিনে থাকার পরেও আব্দুল্লাহর বেটার বাবা দুনিয়াতে নাই, ধন সম্পদ নাই, তার কিচ্ছু নাই। এমন মানুষ যদি রাতের অন্ধকারে কোনো বাড়িতে গিয়ে ইসলামের আর কোরআনের দাওয়াত দেয়, ডান বাম না দেখে আব্দুল্লাহর বেটার চেহারা দেখে রাতের অন্ধকারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। অ্যাটেনশন প্লিজ, প্রিয় জমুরহাটবাসী, এজন্য দারুন নদওয়ার বৈঠকের মধ্যে আবু জেহেল রাতের অন্ধকারের পাশ করে দিলে এভাবে চলতে দেওয়া যাবে না। বাপ দাদার ধর্মের বুকে যেন সুনকানি নামাকে। প্রিয় জামুরহাটবাসী, অ্যাঙ্গেল করে একটা কথা আজকে আমি আপনাদের কাছে বলে দেই, আপনার বংশের মধ্যে যদি আপনার একটু উন্নতি হয়, তাহলে বাহির বংশের লোক আপনার হিংসা করবে না, নিজের বংশের লোক আগে আপনার বিরুদ্ধে লাগবে। কথা কয় না, মানে আশ্চর্য হয়ে গেলাম আমি। দেখবেন আল্লাহর কি শানার মান, প্রত্যেকটা ফ্যামিলি টাকা করে কীটনাশক তৈরি করে দেয়, ওই এক কীটনাশকের দ্বারা পুরো এলাকা পুরো সরকার। মনোযোগ দেন, খালি দেখেন খাপের খাবার মুমতাজের বাপ, মনোযোগ দিয়ে দেন, টেনশন হবেন। প্রিয় ভাইরা আমার, রাতের অন্ধকারে আবু জেহেল 11 মন্ত্রী নিয়ে বাজেট পাস করে দিল। ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়ুকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। 1 নম্বর আইন, আও ইসবিতুকা, তার কাছ থেকে স্মার্ট কার্ড, ন্যাশনাল আইডি কেড়ে নাও, নাগরিকত্ব ছিনে নিয়ে নাও, জন্ম সনদ কেড়ে নাও, পাসপোর্ট কেড়ে নাও, সবগুলো কেড়ে নিয়ে জেলখানার মধ্যে আজীবন বন্দী করে রাখো। যেমন যেই মানুষটা 53 বছর বাংলার জমিনে কোরআনের তাফসীর করলো, এমন আল্লামা এমন কোরআনের বাগিকে নির্মম ভাবে সমস্ত কিছু তার কাছ থেকে সিজ করে নিয়ে একদম ক্লিনিকের মধ্যে ইনজেকশন পুশ করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে তারা দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দিয়ে দেয়। 2 নম্বরে আউইতুলুকা, তাকে হত্যা করে দিয়ে দাও। 3 নম্বরে আউইখরিজুকা, এই দেশ থেকে অন্য দেশে পার করে দিয়ে দাও। প্রিয় ইমানদার ভাইয়েরা আমার, দিলের কানটা লাগায় দিবেন। এই 3টা আইন যখন পাশ হয়ে গেল, রাতের অন্ধকারে 57 জন সহ রাসূলকে সঙ্গে করে নিয়ে শিয়াবে আবু তালেবের মধ্যে রাসূলকে কারাবাস দিল, জেলখানা দিয়ে দিল। এখনকার জেলের মধ্যে টিভি আছে, রিমোট আছে, খাবার আছে, পানি আছে, সব আছে। আর শিয়াবে আবু তালেব ওলামায়ে কেরাম যারা আছেন, শুধু চতুর্দিকে বেড়া, উপরে কোনো ছাদ নাই। মক্কার জমিনে মনে হয় তাপ কম হয়। কথা কয় না গো, আমি আশ্চর্য হয়ে গেলাম। শিয়াবে আবু তালেব প্রচন্ড তাপদাহ তার মধ্যে চলতেছিল। এমন অবস্থায় 2 জন শিশু, মাত্র 3 দিন করে বয়স, এমন শিশু সহ 57 জন মানুষকে, 57 জন ইসলামের প্রথম কোরআনের যারা সৈনিক, তাদেরকে বন্দী করে দেওয়া হলো। এখন এক একজনের মাতব্বরি দেখছেন, এক একজনের টাটকা মাতব্বরি দেখবেন, 2-1 জন এসে এমন ভাবলায় মনে হয় ওই ইসলাম কায়েম করলে মনে হয়। 5 তারিখে রক্ত ভরে আছে আমার জামায়। আপনারা কি জানেন এই ইসলাম দুনিয়াতে নিয়ে আসতে আল্লাহ রাসূল কত কষ্ট করেছে? 4 মাযহাবের 4 জন ইমামকে ইসলামের জন্য শাহাদাত বরণ করে দেওয়া হলো। রাসূলের 2 জন ইমাম, ইমাম হাসান আর হুসাইন, শুধুমাত্র ইসলাম আর কোরআনের জন্য দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। ও মুসলমান ইমানদার, মক্কার জমিনে সুবাইয়ার কোনো অপরাধ ছিল না। উত্তপ্ত গরম বালির উপর করে সুবাইয়া তাকে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। কোনো অপরাধ বেলায় ছিল না, জিহ্বার মধ্যে লোহার পেরেক দেওয়া হলো। শুধু তাই নয়, হাজার হাজার সাহাবীদেরকে নির্মমভাবে দুনিয়ার থেকে শাহাদাত বরণ করে দেওয়া হলো। কোন অপরাধ রাসূলের চাচা আমিরে হামজার ছিল না। কলিজা বের করে হিন্দা মহিলা 70 টুকরা করে উহুদের জমিনে, উহুদের পাহাড়ে আমিরে হামজার লাশটাকে তারা ছিটায় ছুটাইয়া দিছিল। কোন অপরাধ ছিল না। এই ইসলামের জন্য এত ত্যাগ আর তিতিক্ষা শাসন করেছে। এই ইসলামের জন্য কাদের মোল্লা শহীদ হয়ে গেল, এই ইসলামের জন্য আলী হাসান মুজাহিদ শহীদ হয়ে গেল, এই ইসলামের জন্য কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন দুনিয়ার থেকে শাহাদাত বরণ করলো। 2 টাকার মাতব্বর হয়ে তুমি এসে যেভাবে বুক ফোলা মনে হচ্ছে তুমি ইসলাম কায়েম করেছো। এই কথা বলছেন না কেন আপনারা?
কথা বললে আমাকে দাওয়াত দিবেন না আমি ভালো করে জানি, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, একটা কথাও ছাড়া হবে না। কি কথা কন না কেন আপনারা? হ্যাঁ, মুখ খারাপ লাগে আপনার, খারাপ লাগতেছে? আলোচনা চলবে না বন্ধ? পিছন থেকে বলেন তো চলবে না বন্ধ? এই দুই হাত দেখান, তোমার দুই হাত দেখান। তাকবীর দিবেন, এই তাকবীরের সাথে সাথে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যাবেন, না হলে আমি চলে যাবো বন্ধু বাজে যাবো। একদম মেহেরবানি করে বসে যাবেন। একবার তাকবীর দিবেন, খালি জামুর হান একদম খারাপ উপর পার হওয়া লাগবে, আর এদিকে আতমুল নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খেয়াল করেন, প্রথম বছর রাসূলের সঙ্গে যারা যাইতো দেখা করার জন্য তাদেরকে দেখা করতে দিত। রাসূলের জন্য যারা শুকনা খাবার নিয়ে যাইতো সে খাবারগুলো দিত। এক বছর যখন অতিবাহিত হয়ে গেল, সিরাতে ইবনে হিশাম খুলে দেখেন, প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় বছর যখন চলতেছিল, নবুয়তের ৮ম বছর, তার মানে কারা বছর, দ্বিতীয় বছর, যারা এই রাসূলের সঙ্গে দেখা করার জন্য যাইতো তাদেরকে এই জেলখানার মধ্যে ভরে দিত। বাংলার জমিনে বিগত 17 বছর যারা আল্লাহর পথে কাজ করেছে, এরা যদি জেলে থাকতো, এদের জন্য যারা দৌড়াদৌড়ি করতো, এদের জন্য যারা উকিলের ব্যবস্থা করতো, এদের সঙ্গে যারা দেখা করতে যাইতো, এলাকার মধ্যে এসে তাদের নামে লিস্ট করে থানার মধ্যে মামলা দেওয়া হইতো। এবার তুই চাকরি গুলো নাকি ভালো করে শোনেন প্রিয় ভাইরা আমার, নবুয়তের দ্বিতীয় বছর যারাই দেখা করার জন্য যায় তাদেরকে জেলখানার মধ্যে ভরে দেয়। প্রিয় ভাইরা আমার, সময় বড় কম হবে, মনোযোগ দেবেন। দ্বিতীয় বছর শেষ হয়ে গেল, তৃতীয় বছরে পদার্পণ করল। আল্লাহর হাবিব যে শিয়াবে আবু তালেবের মধ্যে বসে জগৎবাসীর জন্য জানায় দেয়। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আছে স্পষ্ট, 15টা হাদিস আপনারা দেখে নেবেন। আল্লাহ রাসূল বলতেছেন, জগৎবাসী তোমরা কারা ভোগ করেছো, আর আমি আব্দুল্লাহর বেটাও কারা ভোগ করেছি। তোমরা খাবার খেয়ে জেলখানার মধ্যে থেকেছো, আমাকে 14 দিন পর পর এক মশক পানি দিত, একবার ওযু করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 14 দিন পর পর আমি শিয়াবে আবু তালেবের মধ্যে গোসল করেছি, আমাকে উপরে কোনো সামনি দেওয়া হয় নাই, দামি কোনো খাবার আমাকে দেওয়া হয় নাই, আমির জাতীয় খাবার দেওয়া হয় নাই, শুকনা খাবার দেওয়া হয় নাই, ভিজা খাবার দেওয়া হয় নাই, বাকলা গাছের ছালগুলো সাবায়া সাবায়া আমি রাসূল শিয়াবে আবু তালেবের মধ্যে সেল খেটেছি 3.5 বছর। আওয়াজ দেবেন না কেন? আল্লাহু আকবার। স্বাভাবিকভাবে আমিষ এবং ভিজা খাবার না খাইলে মানুষের বজ্র বা ঝুঁটা শক্ত হয়ে যায়। শামাইলে তিরমিজি লেখে, রাসূলের পায়খানা বকরির পায়খানার মতো শক্ত হয়ে গেছিল। জগৎবাসীর কাছে রাসূল আমার বলে, শুধু ইসলামের জন্য এই কষ্ট, এই ইসলাম আনয়ন করতে রাসূলের এত কষ্ট রে। জামুরহাটবাসী মনোযোগ দেন,